আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা সুন্দর একটা ক্লাস দেখব। সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ছবি নিয়ে বা যে কোনো একটা ইমেজ নিয়ে, পিকচার নিয়ে, যেটা বলেন না কেন, সেটা নিয়ে সুন্দর একটা আমরা তাতে কীভাবে সেই ইমেজ থেকে ছোট করে সুন্দর করে আপনার ছবিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করা যায়, কীভাবে আপনার এটা টুকরোটা করতে পারি। আমরা সুন্দর একটা টপিক দেখব, সেটা আমরা দেখি। একটা ইফেক্ট সুন্দর একটা, সেটা আমরা ভালো করে দেখলে আশা করি যে সুন্দর করে বুঝতে পারবো। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা পেজ নিতে হবে। পেজটা কিভাবে নেই সেটা আমরা জানি। ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আপনার একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের এখান থেকে আপনি ওয়েট হাইট এখান থেকে ইয়ে করেও নিতে পারেন, তারপরে কাস্টম করেও নিতে পারেন, বা এখান থেকে কোনো ছবি ওয়েবসাইটের বা মোবাইলের পেইন্টিং এইসব ইয়ে আছে, এখান থেকে ওটা নিতে। আচ্ছা, আমরা A4 সাইজের একটা পেপার নিয়ে আমরা এটা ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করার পরে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা কি করি, একটা ছবি নেব। তার মানে আমাদের গ্যালারিতে যেসব ছবি আছে সেখান থেকে আমরা একটা ছবি নেব। গ্যালারি থেকে ছবি আনতে গেলে আমাদের নিতে হবে প্লেসে। দেখেন এখানে সুন্দর করে ফাইলে প্রথমে ক্লিক করতে হবে, দেখেন প্লেস লেখা আছে, প্লেসে ক্লিক করতে হবে। প্লেসে ক্লিক করার পরে আমাদের ডাইরেক্ট ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজার থেকে আমরা একটা ছবি নেব। আচ্ছা, আমরা এই ছবিটাই নিই। প্লেসে প্রথমে ক্লিক করতে হবে, তারপর সেটা প্লেসে দিতে হবে। প্লেসে দিলে সেটা সামনে চলে আসবে, আর এটা ছেড়ে দিতে হবে। এখানে আমরা সুন্দর করে একটা একটু সাজাই নিই। যেমন অতিরিক্ত বড় হয়ে গেছে, এখানে একটা সাজাই নিই। আচ্ছা, এইটা হচ্ছে আমরা সেই কি করবো, ছবিটা খন্ড খন্ড আকার। অর্থাৎ এখন দেখুন সব কিছু কিন্তু একটা ধরে সরালে একটা ধরে আসছে। আমরা এটা কি করব, তারপরে যদি কিনা আমরা মনে করছেন যে গ্রুপ করা আছে, তাও আমরা দেখি একবার। রাইট ক্লিক করবো মাউসে, সরি লেফটে ক্লিক করবো। লেফটে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো গ্রুপ। অর্থাৎ গ্রুপ থাকলে কিন্তু আনগ্রুপের অপশন আসবে, গ্রুপ না থাকলে আনগ্রুপের অপশন আসবে না। সেহেতু আমাদের এখান থেকে দেখতে পারি ক্রপ আছে, সবই আছে, কিন্তু গ্রুপের কোনো অপশন নাই। অর্থাৎ তাহলে এটা আমাদের গ্রুপ করা নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখেন আমরা সেই ইমেজটাতে ক্লিক করব। তারপরে এখানে আছে কি, দেখেন ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের এখানে ক্লিক করব। দেখেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। আর যদি কিনা ইমেজ ট্রেসে ডাইরেক্ট ক্লিক করেন, তাহলে এটা যে ফন্টে এখানে যে সিস্টেম আছে, সে যে কোনো একটা সিস্টেম ধরে সে ইমেজ ট্রেস করে নেবে। আচ্ছা, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন ডিফল্ট অবস্থায় আছে। আচ্ছা, হাই ফ্যাক্টরি ফটোটা কেমন আকারে সেটা ইয়ে করবে। আচ্ছা, আমরা হচ্ছে লো কোয়ালিটিতে ভাঙি, লো ফ্যাক্টরি ফটো, লো কোয়ালিটি দিয়েই ভাঙি। আচ্ছা, ক্লিক করার পরে ওটা অটোমেটিকলি একটুখানি প্রসেসিং নেবে। দেওয়ার পরে দেখবো আমরা এখানে এক্সপ্লেইনে ক্লিক করবো। দেখুন আমাদের এখানে ছবিটা কেমন ভেঙে চুরে খন্ড খন্ড হয়ে গেছে। আচ্ছা, ক্লিক করবো করে এখানে দেখেন এইবার না আমরা আনগ্রুপ করে নেবো। আচ্ছা, আনগ্রুপ করে নিলাম। নিয়ে আমরা দেখি এখন দেখেন সবগুলো আলাদা আলাদা করে খন্ড খন্ড করা যাবে। এই যে পতাকার যে ভিতরে যতটুকু আছে অতটুকু ইয়ে হবে। দেখেন প্রত্যেকটা খন্ড খন্ড আপনি ইচ্ছা করলে সেটা সরাইতে পারবেন। দেখেন এখান থেকে যেটা খুশি সেটা আপনি সরাই ছোট বড় করে নিতে পারেন। মনে করেন যে আপনি এই পাতাটা একটু বড় করবেন, তাহলে এটা ধরে বড় করে দিলেন, বা এটা সরাবেন, সরাতে ইচ্ছা হলো দিয়ে দিলেন। অর্থাৎ প্রত্যেকটা এমনকি লেখা পর্যন্ত এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা Ctrl+2 দিয়ে লক করে নিই। দেখেন এই যে বাংলাদেশ লেখা, এটা সম্পূর্ণটা আপনি সরাতে পারছেন। এরপরে মাঝখানে সাদা কালার, এটাও ইয়ে করে নিতে পারছেন। সুন্দর একটা ইফেক্ট। এক্সপ্লেন্ট, এটা অনেকে আমরা জানি না, আবার অনেকে জানি। যারা জানি না তাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। দেখেন এটা সুন্দর সুন্দর আকারে আপনি সারাই ওদিক থেকে ওদিক সুন্দর করে সারাই নিতে পারবেন। আচ্ছা, এইবার দেখেন এখান থেকে মনে করেন আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন। দেখেন এটা আপনি বড় করে দিতে পারেন বা সরাই দিতে পারেন, বা এখান থেকে আপনার এতটুকু সরানোর দরকার, মার্ক করে দিলেন, মার্ক করে সরাই নিলেন, বা এটা আপনি অন্য কাজে লাগাবেন, দিতে পারেন। এখন তো ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন ভুলবশত এটা আমাদের সরানোটা ভুল হয়ে গেছে, তাহলে আমরা কি করবো, আগের অবস্থায় নিতে গেলে কন্ট্রোল জেড দেবো না। সবগুলো দেখেন আগের অবস্থায় আস্তে 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 সব ফিরে আসবে। Ctrl+Z যত দেবেন তত আস্তে আস্তে সব আগের অবস্থায় ফিরে আসবে। দেখেন ফুল আগের অবস্থায় ফিরে এসে এমনকি এক্সপ্লেইন করাটাও ফিরে আসবে।
কন্ট্রোল জেড দিলাম, দেখেন আগের অবস্থায় ফিরে আসবে সম্পূর্ণটা। দেখেন প্রিভিয়াস ট্রেসের আগের পর্যন্ত আমাদের সেই ছবিটা আবার ফিরে আসছে, তাই না? সুন্দর একটা কিন্তু ভিডিও, অবশ্যই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, সুন্দর একটা টপিক শিখলেন। এখন মনে করেন যে এই ছবিটা আর একটা সুন্দর আমরা ইফেক্ট একটা দেখি, আমরা একটা সাজায় নিলাম প্রথমে। ইলাস্ট্রেটরে অনেক সময় অনেকে বলে যে ক্রপ করা যায় না, ক্রপ কেন করা যায় না সেটা আমরা তো দেখতে পাই। ক্রপ দেখেন এখানে কোনো টুলস, ক্রপ টুলসের কিছু নাই, তাহলে ইলাস্ট্রেটর দেখি ক্রপ করা যায় না? হ্যাঁ, অবশ্যই ক্রপ করা যায়। সেটা ক্রপ করতে গেলে একটুকুনি আমাদের, অর্থাৎ যেরকম ফটোশপে আপনি পাশেই পাবেন সেরকম একটু দেখেন। ফটোশপে যদি আমরা একটু যাই, ফটোশপটা ওপেন করি, আচ্ছা ফটোশপটা আমি এসেনশিয়াল দিয়ে নিয়ে নিই, ক্লাসিফিকারে আছে। দেখেন এখানে ক্রপ করার জন্য আলাদা একটা অপশন আছে, টুলস আছে, এখানে দেখেন ক্রপ টুল, একটা ক্রপ টুল আছে। এখন এখান থেকে আপনি ইয়ে করে নিতে পারেন, যেরকম কাস্টম করেও নিতে পারেন, বা ছবিটা আপনি ইচ্ছা মতো নিয়ে করে নিতে পারেন। এটা আপনারা কতটুকু কী করবেন এটা দেখেন, যেম দিয়ে ইয়ে করবেন সেম দিয়ে ইয়ে করে নিতে পারেন, যেখানে খুশি, বা এটা ইয়ে করতে পারেন। হ্যাঁ, যেরকম সিম্পল আমি দেখাতেছিলাম সেটা এখানে ক্রপ টুল আছে, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু ক্রপ টুলটা নাই। ওখানে কি করতে হয় দেখি আমরা একটু। ইলাস্ট্রেটরের জন্য রাইট ক্লিক করতে হবে, করার পর এখানে ক্রপ ইমেজ, সরি লেফট ক্লিক করতে হবে। লেফটে ক্লিক করার পর এখানে দেখবেন ক্রপ ইমেজ লেখা আছে, ক্রপ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলাম, ওকে। আচ্ছা এবার ইমেজটা কতটুকু ক্রপ করবেন সেটা এখানে আছে। এখন ওয়েট হাইট আপনি যদি মাপ দিয়ে করতে চান তাহলে এখানে ওয়েট, এখানে সরি ওয়েট এখানে, আর হাইট এখানে, এখানে দিয়ে আপনি দিয়ে এখানে অ্যাপ্লাই দিলে সেই আকারে এটা হয়ে যাবে। আমি আপনাকে দেখাই সুন্দর করে একটু করে। এখানে যদি আমরা 300, সরি এটা মুছে দিতে হবে, এখান থেকে মুছে দিলাম 300, আর এখানে হচ্ছে যদি আমরা 300 দিই, 300 দিয়ে অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পর দেখেন 300 কেটে গেছে। হ্যাঁ, যেখান ধরে আমরা এটা ইয়ে করবো সেখান ধরে এটা কেটে যাবে। এটা আমরা ফিরে আনি আবার একটু, কারণ আমরা একটু কাজ করবো। দেখেন ফিরে আসছে। এটা হচ্ছে ক্রপ টুলটা এইখানে পাওয়া যাবে, বা আপনি ক্রপ ইমেজেও ডান সাইডেও পাওয়া যাবে, কিন্তু অনেক সময় এগুলো শো করে না। এখানেও একটা ক্রপ পাওয়া যাবে, এই যে ক্রপ ইমেজ এখানেও পাওয়া যাবে। এগুলো অবশ্য অনেক সময় করে না, শো করে না, বুঝছেন? কিন্তু এটা রাইট ক্লিক করলে এটা মাস্টলি শো করবে ক্রপ ইমেজ। হ্যাঁ, আশা করি যে সবাই বুঝতে পারছেন। ক্রপ ইমেজটা আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে ক্রপ ইমেজটা আমরা শো করবে, সেহেতু এইভাবে সব থেকে পারফেক্ট একটা মাধ্যম বলতে পারেন। আচ্ছা আমরা তাহলে আর একটা দেখলাম, তারপরে আর একটা আমরা একটা কাজ করি, ইমেজ হচ্ছে আর একটা নেই, তাহলে এটা এটা চলে যাওয়ার জন্য এখান থেকে আমরা ব্যাক স্পেস ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ইলিপস টুল নেই। ইলিপস টুলটা আমরা যদি কিনা শিফট ধরে নিই তাহলে ওটা গোল বৃত্ত আকার সুন্দর করা হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে সিলেকশন টুলটা নিই। আমরা এখানে দেখেন আমরা অনেক ইফেক্ট পাবো।
সরি, আমরা এখানে প্রথমে একটা এটার ফুল দিয়ে অনেকগুলো স্যাম্পল আছে, স্যাম্পল দিয়ে আমরা এটা সাজায় নিতে পারি। স্যাম্পলটাকে ধরে ধরে এনে সাজাইতে হবে, এগুলো আমরা সাজায় নিতে পারি। রঙও দিতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে কিছু দেখি দেখবো আমরা ইফেক্টটা পাবো। ইফেক্টটা পাবো যে ইফেক্ট পাওয়ার আগে আমরা এটা সিলেক্ট করতে হবে, করার পর তারপর ইফেক্টে যেতে হবে। 3D ইফেক্ট আছে অনেক। আচ্ছা, 3D ইফেক্টের একটা আমরা দেখি। আচ্ছা, এটা ডায়লগ বক্সটা আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের সরাতে সুবিধা হবে। আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা করবো। আচ্ছা, 3D ইফেক্টটা নিলাম, নেওয়ার পরে এটা আমরা ওকে দিলাম। আচ্ছা, আমাদের এটা নাই, আমার ভুলবশত এটা নেওয়া হয়ে গেছে। দেখেন, এটার পরে কোনো ইফেক্ট করে না, কিন্তু এইটার ইফেক্ট দেখেন নিয়ে গেছে। এই যে ভিডিওটা কেমন ছিল, আমরা আর একটু ব্যাক ফিরে দেখে যাই। আচ্ছা, ব্যাকে গেলাম, প্রথম অবস্থায় আছে এই, তারপরের অবস্থায় আমাদের 3D ইফেক্ট নিলে কী হবে দেখেন, রোলার ইফেক্টটা, অ্যাপ্লাই টু ইফেক্ট। আমরা যদি এইভাবে, আমরা ইফেক্টটা যদি কিনা এইভাবে যেইভাবে নিতে পারি না কেন, ডাউন সেন্ড। আচ্ছা, আমাদের ওটা সামনে মাঝে মধ্যে অনেক সময় ইলাস্ট্রেটরের সমস্যাগুলো করে, এটা ডাউন সেন্ডে কিন্তু কোনো সমস্যা হয় না ইলাস্ট্রেটর। আচ্ছা, সে আগের অবস্থায় ফিরে আসছে, আমরা সমস্যা নাই। আচ্ছা, এটা যাওয়ার পর আমরা এখানে ইফেক্টে যাব, 3D ইফেক্ট। দেখেন, আমরা এই পাশ দেখাই দিলাম, অর্থাৎ এই পাশটা ইফেক্ট মতন দেখাবে। আর ওটা এটা কাজ করলে না। আচ্ছা, আমরা তো আরেকবার দেখি। দেখেন, আমরা ওটা সেই ইফেক্টটা কাজ করেছে। আচ্ছা, ইলাস্ট্রেটর একটু ঝামেলা দিচ্ছে এখন, কেন জানি না। অনেক সময় সমস্যাগুলো দেখা দেয়, তো সে আগের অবস্থাতে আমরা ফিরে যাই। আচ্ছা, ফিরে গেলাম, ইফেক্টটা আবার একটু নেওয়ার চেষ্টা করি, এটা না হলে। আচ্ছা, ইফেক্ট, দেখেন সে ইফেক্টটা আমার ধরছে, আবার মনে হয় সম্ভবত ইলাস্ট্রেটর ইয়ে করছে। ওই একই সমস্যা আবার দিচ্ছে। আচ্ছা, কেন দিচ্ছে জানি না। আচ্ছা, আমরা ভিন্ন একটা পেজ নিয়ে করি। আর একটা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম এবং ইলিশ টুলটা আমরা নেব, শিফট চেপে নেব ইলিশ টুলটা। কালারও দিতে পারি, আমরা কালার দিয়ে দিলাম। ইফেক্ট, 3D ইফেক্ট। ওই একই সমস্যা দেখা যাচ্ছে। এখানে একটু ল্যাপটপটা অফ অন করি, তাহলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়, এই আর কি। আচ্ছা, আমরা এটা কেটে দিই ফটোশপটা, দেখা যাক।
সাকসেস করে দিয়ে দেবো। আচ্ছা, এখানে তো সমস্যা দেখা দিয়েছে শার্ট। আচ্ছা, আজকে আমরা একটু সমস্যা দিচ্ছি ল্যাপটপটায়। আচ্ছা ঠিক আছে, আমরা অফ অন করে একটু ইয়ে করে দেখে নিই। আজকের আয়োজনটা আমাদের এই পর্যন্ত। আমাদের সুন্দর একটা ইফেক্ট দেখলাম, তারপরে কিভাবে ইয়ে করতে হয় সেটা আমরা দেখলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো সময় আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।